সূরা হইল সূরা কাউসার। এই সূরাটা কেন নাজিল হইল, এর কিছু প্রেক্ষাপট আছে, নাজিল হওয়ার কিছু কারণ আছে। কিন্তু এর মূল কারণ হলো রাসূলকে খুশি করার জন্য আল্লাহ সূরা কাউসার নাজিল করছে। বন্ধুরে বন্ধু খুশি করতেছে, সূরা কাউসার নাজিল করে। এটা রাসূলের শান মানের সূরা। এই জন্য রাসূলের শান মান নিয়ে যদি কেউ আলোচনা করতে চায়, কাল্পনিক গল্প বলার কোনো প্রয়োজন নাই, গিচ্ছা বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তার বন্ধুর জন্য কমপ্লিট একটা সূরা নাজিল করছে রাসূলের শান মান সম্পর্কে। সুবহান। সেই সূরা আপনাদের সামনে এখন আমি কমপ্লিট তেলাওয়াত করছি। সূরাটা নাজিল হওয়ার কারণটা আগে জানার দরকার আছে না নাই? এটারে তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল, নাজিল হওয়ার কারণ। এই সূরা নাজিল হওয়ার একটা বড় কারণ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর 3টা অধ্যায় আছে। প্রথম অধ্যায় 40 বছর ক্বাবলা নবুয়ত, এর পরের অধ্যায় হলো 13 বছর, এর পরের অধ্যায় হলো 10 বছর। রাসূল দুনিয়াতে ছিলেন কত বছর? 63 বছর। তাহলে 40, 13, 10 কত হইছে? 63। 3টা অধ্যায়ের প্রথম যে অধ্যায় 40 বছর, এই 40 বছর রাসূল আদেশও করেন নাই, নিষেধও করেন নাই, শুধু নীরব ভূমিকা পালন করছে। বলুন কি করছে? নীরব ভূমিকা পালন করছে। কত বছর? 40 বছর। নীরব ভূমিকা পালন করার কারণে 40 বছর আমার রাসূলের একটা দুশমনও ছিল না। বাস্তব না বাস্তব? কারণ প্রতিবাদ করে না, দুশমন নাই। 40 বছর পূর্ণ হওয়ার পরে যখন উনি কথা বলতে লাগলেন, ওয়াজ করা শুরু করলেন, তখনই কিন্তু দুশমন শুরু হয়ে গেল। এখন আপনারা আমার একটা প্রশ্ন, রাসূলের 63 বছরের জিন্দেগি কুরআন নাজিল হয়েছে কত বছর বয়সে? আপনারা আমার সাথে হা না বলবেন। আমি আবারও বলছি, আমার প্রতিটা কথা যতটুক পারি গুছালো সাজানো বলার চেষ্টা করব। যদি মনোযোগ দিয়ে শুনেন খুব ভালো লাগবে এবং বাড়িতে নিয়ে যেতে পারবেন। আর যদি আপনি মনোযোগ না দেন, আমার আলোচনা বোঝাবার কঠিন, কারণ এটা গিচ্ছাও না, কাল্পনিক গল্পও না। এই জন্য একটু মনোযোগ দেন। আর ভূমিকার যদি মনোযোগ না দেন তাহলে পরে আলোচনা বুঝতেন না। এই জন্য ভূমিকাটা খুব মনোযোগ দিয়ে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জীবনে 40 বছর পরে কোরআন নাজিল হলো, ঠিক না? তাহলে দিনের দাওয়াত, কালেমার দাওয়াত দিল কত বছর? 23 বছর। বলুন কত বছর? 23 বছর। অনেকটা প্রশ্ন জাগে যে 23 বছর কালেমার দাওয়াত দিল, বাকি 40 বছর দিল না কেন? 23 বছর দাওয়াত দিল, 40 বছর চুপ থাকলো, কারণটা কি? প্রশ্ন আসেনি? আপনার প্রশ্ন আমি উত্তর দিতে চাই, খালি আপনারা মনোযোগ দিয়ে শুনেন। প্রশ্ন জাগে, 40 বছরই উনি চুপ ছিলেন, দাওয়াত দিলেন না, আর মাত্র 23 বছরের দাওয়াতে গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত পৌঁছায় দিল। প্রশ্ন হইল 40 বছর দাওয়াত দিল না কেন? কেন শব্দটা আমরা বাইর করবো শুনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 40 বছর পরে মক্কার সমস্ত মানুষকে একত্রিত করে রাসূল ঘোষণা দিছিল, হে মক্কার লোকেরা শুনো, আজকের পর থেকে তোমাদের সামনে আমি যা বলতেছি দিনের আলোর মতো পরিষ্কার। আগেও যা বলছি কোনোদিন মিথ্যা বলি নাই, কোনোদিন আমি কোনো লুকোচুরি করি নাই। আজকে যে কথাগুলি বলবো মনোযোগ দিয়া শোনো, আমার কথাগুলি তোমরা বিশ্বাস করবা কিনা আগে ওয়াদা দাও। মক্কার মানুষ এক বাক্যে বলছে অবশ্যই বিশ্বাস করব। রাসূল কয় কেন বিশ্বাস করবা? 40 বছর পর্যন্ত আপনি একটা কথাও মিথ্যা বলছেন না। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? থাকলে কইতিব তো, এটি বড় রাখলে হইতো না, বলতে হবে। আল্লাহ রাসূল এই কয়েলটা একজনে সরাইলেন এখান থেকে, আমার ভাই ভাই কয়েল হইছে, এটা থাকলে অবস্থা খারাপ হয়েছে, আমার পরে দিয়েন, একেবারে দূরে নেন, গলার ধরবো সমস্যা, একেবারে স্টেজের বাইরে, স্টেজের বাইরে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মানুষটাই সাক্ষী দিতে যে আপনি 40 বছর মিথ্যা বলেন নাই, আপনি আল আমিন, এই জন্য আপনার কথা বিশ্বাস করি। রাসূল কয় আমি মিথ্যা বলি না, এটা তোমাদের জবান থেকে তোমরা স্বীকার করছো। তখন রাসূল বলে তাহলে শোনো, আজকে যেটা বলবো এটা চিরসত্য। আজকে তোমাদের সামনে একটা বক্তব্য দিব, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন আজকের পর থেকে আর গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, বাবার পূজা এগুলা করা যাবে না। গোলামি চলবে একমাত্র কার? আরো জোরে বলেন কার? গোলামি চলবে আল্লাহ। কারণ তারা কিন্তু মূর্তির পূজা করত, তারপরে গাছের পূজা করত, মাছের পূজা করত, পাথরের পূজা করত, এমন কি লিঙ্গের পূজা করত। নাউজুবিল্লাহ। এই জাতির সামনে রাসূল দাঁড়ায় আজকের থেকে আর কারো গোলামি চলবে না, একমাত্র গোলামি চলবে আল্লাহ। এরপরে রাসূল বলেন আর এতদিন তোমরা আমাকে ডাকতা কি? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আজকের থেকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মধ্যে আমি সীমাবদ্ধ নয়, আমাকে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মানুষ সবাই বলতেছে এই কথা শুনাইবার লেগে আমরা এখানে আনছ? আমরা আরা জীবন বাপ দাদার ধর্ম পালন করেছি, আর এখন বুঝি এক আল্লাহ মানতে হবে আর তোমার রাসূল মানতে হবে? তাহলে তুমি রাসূল কেমনে হইছ? খুব মনোযোগ দিয়ে শুনবেন। এরা যে রাসূলকে এই প্রশ্নটা করবে এটা আল্লাহ জানেনি? কথা কই না দি? রাসূল যখন নিজেরে বলবে আমি একজন রাসূল, তখন মক্কার সব মানুষ বলবে যে আপনি রাসূল কিভাবে হইছেন। এই প্রশ্নটা যে করবে এটা আল্লাহ আগের থেকেই জানে। কথা কোন জানেনি? শুধু তাদের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য 40 বছর রাসূলকে চুপ রাখছে, কোনো দাওয়াত দেওয়ার সুযোগ দেয় নাই। বুঝে থাকলে সুবহানাল্লাহ কোন। আপনারা এখনো বুঝছেন না, কথার তাৎপর্য বুঝেন নাই। শুধু একটা কথার জবাব দেওয়ার জন্য গোটা 40 বছর রাসূলকে চুপ রাখছে। এটা কি সাধারণ কথা? মনটা খারাপ হয়েছে, মন মতো আওয়াজটা পাইতেছি না। এ ভাই এইটা একটা বেরবিরি আওয়াজ করে কেন, একদম ক্লিয়ার হয় না, আর শ্বাস টানে। 40 বছর শুধু চুপ রাখছে একটা কথার জবাব দেওয়ার লেগে। এটা কি সাধারণ কথা? এই জন্য বুঝি মনোযোগ দিয়ে শুনেন, আশ্চর্য হয়ে যাবেন। 40 বছর চুপ রাখছে একটা কথার জবাব দিবার লেগে। এখন দেখেন যখন তারা বলছে যে আপনি নবী হইছেন কেমনে, আপনি যে বলছেন আপনি রাসূল, কিভাবে রাসূল হইছেন? আল্লাহ হয় পয়গম্বর। এই কথার জবাব দিবার লেগে 40 বছর চুপ রাখছে আপনারে। এখন তাদেরকে জবাব দেন যে আমি কিভাবে নবী হইছি, তোমরা আমার 40 বছরটা নিয়ে গবেষণা করো। সুবহানাল্লাহ, সুবহান। বেঈমানরা যখন প্রশ্ন করছে তুমি রাসূল হইছো কেমনে, আল্লাহ রাসূল কি কয়? আমি কিভাবে রাসূল হইছি আমার 40 বছর নিয়ে গবেষণা করো, দেখো আমি নবী হওয়ার যোগ্য কিনা। এখন এরা রাসূলের ইতিহাস নিয়ে আর গাড়াগাড়ি শুরু করছে। কইরা নিজেরাই কয় কথা তো ঠিক। 40 বছর অ্যানালাইজ করে কয় কথা তো ঠিক, উনি নবী হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। এটা কিন্তু তারা বিশ্বাস করছে। কেন বিশ্বাস করছে? মানে একটা একটা করে শুনেন, শোনার মন মানসিকতা আসেনি? তাহলে একটা একটা করে শুনেন নবী কিভাবে রাসূল হওয়ার যোগ্য, এটা একটু মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার, এরা রাসূলের জন্মটা নিয়ে আগে গবেষণা করছে। জন্মের আগের থেকে যদি আপনি গবেষণা করেন তাহলে আরো মজা পাইবেন। এমনকি জন্মের আগের থেকে বলবো, জন্মের আগের থেকে শুনলে আপনারা আরো একটু মজা পাবেন। রাসূলের জন্মের আগের থেকেই যা ঘটছে সবগুলা অলৌকিক। যেমন রাসূলের বাবা ছিল আব্দুল্লাহ, ঠিক না? মা ছিল আমেনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাবা আব্দুল্লাহ যখন ছোট, আবার রাসূলের দাদা হইল গিয়া আব্দুল মুত্তালিব, উনি ছিল খানায়ে কাবার একজন মুতাওয়াল্লি। তো খানায়ে কাবার দায়িত্ব ওনার ছিল। তো উনি সর্দার হিসেবে মানুষ ওনার কাছে আসতো। তো প্রচন্ড গরম, বৃষ্টি হয় না, মানুষ বৃষ্টির জন্য পাগল, কিন্তু বৃষ্টি তো নাই।
আর একটা জমজম যেটা আপনারা খাইতেছেন এখন মক্কায় গেলে, এই জমজম কূপটা বন্ধ ছিল অনেক দিন ধরে, বন্ধ। এটা চালু হয় না। তো দেশের মক্কার সব মানুষ এসে আব্দুল মুত্তালিবের কাছে যে আপনি তো হইলেন এই কাবার মোতাওয়াল্লি, আপনার কথা এই কাবার মালিক শুনবে, আপনি কাবার মালিকরে বলেন জমজমটা যেন চালু করে দেয়, যেহেতু আপনি সর্দার। তখন আব্দুল মুত্তালিব চিন্তা করলো, আমি তো সর্দার মানুষ, সবাই তো দাবি করে আমার কাছে আসছে, জমজম চালু করার কি ক্ষমতা আমার আছে? জমজম এটা বন্ধ গেছে কবে? আব্দুল মুত্তালিব পড়ছে মহা টেনশন। আব্দুল মুত্তালিব খানায় কাবার সামনে খাড়িয়া হয়, এই খাবার মালিক, এই জমজমটা যদি তুমি চালু করে দাও তাহলে আমার 10টা সন্তানের থেকে একটা সন্তান তোমার রাস্তায় কুরবানি করে দিব। মান্নত করছে। ঘটনাক্রমে মান্নত করার কারণে পরের দিন দেহে জমজম চালু হয়ে গেছে, অটোমেটিক পানি ওটা শুরু করছে। মানুষের একটা স্বভাব হইল, মান্নত করার পরে যখন জিনিসটা হাসিল হয় তখন আর মান্নত পুরা করতে রাজি হয় না, ঠিক নেই? আব্দুল মুত্তালিব তো মান্নত পুরা করে না। স্বপ্নে আব্দুল মুত্তালিবকে দেখায়, এ আব্দুল মুত্তালিব, ছেলে না কইছিল একটা কুরবানি দিবি, দেশ না কা, নাহলে 10টারে মাইরালাম। ঘুম থেকে জাগ্রত হইয়া দৌড়াইয়া ওয়ারাকা বিন নাউফেল নামক একজন পণ্ডিত ছিল, তাওরাতের আলেম, তার কাছে গিয়া কইলে যে ভাই, আমি তো স্বপ্নে আমি জমজম পানি চালুর জন্য একটা মান্নত করছিলাম, মান্নত পুরা করি না, স্বপ্নে বারবার আমারে দেখায়, আমারে বাঁচা। ওয়ারাকা বিন নাউফেল তাওরাতের আলেম বলেন, তুমি কেন তোমার মান্নত পুরা করো না, নাহলে তো বিপদ হইব। উনি 10 ছেলেরে নিয়ে বসছে, বৈশাখ বাবা এমনি এমনি মান্নত করছিলাম, পানি উঠলে একজনকে কুরবানি দিব, তোমরা 10 জনের মধ্যে যে কোনো একজনকে আমি জবাই করলে চলবে, এখন কে রাজি আছো বলো? বলুন কেউ আর রাজি হইব? বড় ছেলে কয়, আব্বা আপনি কি আমার নাম কইছিলেন মান্নতের সময়? না। তাহলে সালাম আলাইকুম, গেছে গা। এরপরের ছেলে কয়, বাবা আপনি কি আমার নাম কইছিলেন? না, নাম তো কইছি না। তাহলে আমিও যাই। আরেকজনে আমার নাম কইছিলেন? তাহলে আমিও যাই। কইতে কইতে 9 জন গেছে গা। রইছে মাত্র, ওনার নাম কি? আব্দুল্লাহ, ছোট ছেলে। উনি তো খুব লাজুক ভদ্র, বাপের দ্বারে বসে রয়েছে। কিন্তু আব্দুল মুত্তালিবের ভিতরেও ই ছেলেরে কুরবানি দিবি এটা নিজের মধ্যে নাই। ছোট ছেলে তো একটু ভালোবাসা বেশি, মহব্বত বেশি। আব্দুল মুত্তালিবও চায় না যে আমার ছেলেটার আমি জবাই করি। ওনার উদ্দেশ্য ছিল বাকি 9টার মধ্যে একটা হইলে চলবো, কিন্তু এটারে দিব না। বাকি 9 ছেলে কেউ রাজি না। আবার গেছে তাওরাতের আলেমের কাছে, গিয়া কয় 9টার একটাও রাজি না, আমি করতাম কি? তাওরাতের আলেম কয় তাহলে শুধুটারে জবা করে, এটা প্রতিবাদ করতাম তো না। এটা তো আমার মনে মানে না, মনে না মানলে 9টা শেষ, 10টাই শেষ হইব। বিপদ কইরা এই ছোট ছেলেরে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিছে। আব্দুল্লাহ রে ছোট থাকতে, মানে বিয়ে শাদী করেনি, অমুক তারিখ দিন ধার্য করছে, আগামী এতদিনে শুক্রবার খানায় কাবার সামনে আব্দুল্লাহকে জবাই করা হবে। সারা এলাকার যত মানুষ আছে সবাই সেখানে জমা হয়েছে, দিন তারিখ ঠিক করছে। আব্দুল মুত্তালিবও খাড়া, সবাই দাঁড়ানো, ছেলেরে জবাই করবে। যেই মাত্র জবাই করতে যাবে, এমনি দেখে 80 জন যুবতী মেয়ে তরবারি লিয়া রয়েছে। কতজন? বিয়াইতে না আবিয়াইতা মাইয়া, ইনটেক মাইয়া ফান সব উচ্চাকা রয়েছে তরবারি লইয়া। গিয়া আবু তালেবের গলার ধরছে, ধরে কয়, আবু তালেব তোর 9টা ছেলেরে জবাই কর, কোনো অসুবিধা নাই, কিন্তু আব্দুল্লাহর গলার যদি ছুরি লাগাস তো গোটা মক্কায় আগুন ধরাইয়া দিব। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া কবে গোটা মক্কা নগরীতে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। আব্দুল্লাহকে জবাই করতে গেলে প্রায় 80 জন যুবতী তরবারি লইয়া দাঁড়ায়া গেছে। আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বলে, আব্দুল মুত্তালিব 9টা ছেলেরে জবাই করে দাও, কোনো বাধা দিব না, কিন্তু আব্দুল্লাহর গলায় যদি ছুরি লাগাও উপায় নাই, আগুন ধরায়া দিব। আব্দুল মুত্তালিব পড়ছেনি বিপদ।
তাও আবার মাইয়া ফান, পুরুষ না। মহা মুসিবতে পড়ছে। এদিনের অনুষ্ঠান শেষ, দৌড়ায় গেল ওয়ারাকা বিন নাউফেলের কাছে, বন্ধু তোমার কথায় তো ছোট ছেলেটারে গেছিলাম কোরবানি দিতে, কিন্তু এই মাইয়া ফান আমার গলার মধ্যে ছুরি লাগায়া দিছে, আমার ছেলেরে যদি আমি জবাই করি তারা নাকি মক্কায় আগুন লাগায়া দিবে। মেয়েদের কথা হলো, আব্দুল্লাহর চেহারা দেখলে আমাদের সকালে কাজে গেলে আমাদের কাজে বরকত হয়, আব্দুল্লাহর চেহারা দেখা ব্যবসায় গেলে ব্যবসায় বরকত হয়। আর সমস্ত মক্কা নগরীর যত যুবতী মেয়েরা ছিল সব আব্দুল্লাহর জন্য পাগল। কিন্তু এখন তো আব্দুল্লাহরে জবাই করতে দেয় না, ঘটনাক্রমে আব্দুল্লাহরে জবাই করতে দেয় না, কোনোভাবেই আব্দুল্লাহরে জবাই করতে পারে না। ওয়ারাকা বিন নাউফেল সিদ্ধান্ত দিল, একটা কাজ করো, 100 উট এক জায়গায় রাখো, আর তোমার ছেলে আব্দুল্লাহরে আর একটা জায়গায় রাখো, লটারি মারো, লটারির যদি উট উঠে তাহলে উটের নাম উঠলে উট 100 আল্লাহর রাস্তায় কোরবানি দিবা, ছেলের নাম উঠলে ছেলেরে দিবা। আবার আরেকদিন দিন ধার্য করে আবার খানায় কাবার সামনে মানুষ গিয়ে একত্রিত হইছে, আব্দুল্লাহরে একটা পাশে রাখছে, আরেক পাশে 100 উট রেখে দিল, লটারি টানলো, লটারির প্রথম নামটা আসছে আব্দুল্লাহর নাম। এখন কি করো, আবার মারছে লটারি, আবার আব্দুল্লাহর নাম, প্রথম 10 বার মারছে, 10 বার আব্দুল্লাহর নাম লটারিতে আসছে, আবার 10 বার মারছে, আবার আব্দুল্লাহর নাম। এইভাবে করতে করতে 50 বার দিছে, খালি আব্দুল্লাহর নাম হইয়া উটের নাম আসে না। 90 বার 80 বার আব্দুল্লাহর নাম যখন দেওয়া হলো, কোনোভাবেই আব্দুল্লাহর নাম আসে, কিন্তু উটের নাম একবারও আসে না। এইভাবে লটারি চলতে আছে চলতে আছে চলতে আছে, প্রায় 99 হয়ে গেছে গা। কত নাম্বার? 99 বার লটারি টানা হইল, একবার যদি উট আসে তাহলে উটের নাম দিয়া দিব, কিন্তু কোনোবারে আসে না, বারবার আব্দুল্লাহর নাম আসে। জোরে কোন সুবহান। আব্দুল্লাহ নাম আইছে, যেই মাত্র 99 বার আব্দুল্লাহ নাম আসছে, আবার 80 জন মেয়ে তরবারি লইয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া বলে, আব্দুল মুত্তালিব 99 কেন, 99,000 বার যদি আব্দুল্লাহর নাম আসে রে, খানায় কাবার কসম আব্দুল্লাহর গলার মধ্যে ছুরি লাগাইতে আমরা দিব না। সব মেয়েরা দাঁড়ায় গেছে, আব্দুল মুত্তালিব পড়ছে মহা মুসিবতের মধ্যে, এখন কি করি কি করি। মেয়েরা যখন আন্দোলন শুরু করছে, এর মধ্যে 99 বার আব্দুল্লাহর নাম উঠে গেছে। শেষে ওয়ারাকা বিন নাউফেল বলে, আরেকবার হইতে রইছে দিয়া দাও, আরেকবার লটারি টান দিতে উটের নাম উঠে গেছে। 99 বার আব্দুল্লাহর নাম, একবার উটের নাম ওঠার পরে আব্দুল মুত্তালিব এবার জান ফিরা পাইছে, সাথে সাথে 100 উট একে একে জবাই করে আল্লাহর রাস্তায় কুরবানি দিছে। তাহলে আব্দুল্লাহ বেঁচে গেল। গোটা মক্কাতে আব্দুল্লাহর জন্য যুবতী মেয়েরা পাগল ছিল। কেন পাগল ছিল এটারও কারণ আছে, শুধু চেহারা সুরত দেখা নয়, আরো কাহিনী আছে। মেয়েরা এত পাগল ছিল, এখনকার জামানায় ছেলেরা মেয়েদেরকে ইফটিজিং করে, ঠিক না? মেয়েরা কলেজে গেলে পোলাপান কিছু আছে দেখবেন ফোরটান্টিক, কিছু হিরুনসি টাইপের পোলাপান আছে, রাস্তাঘাটে মেয়েদেরকে ইফটিজিং করে, তারা ডিস্টার্ব করে। কিন্তু আল্লাহর নবীর বাবার জামানায় তখন আব্দুল্লাহরে মেয়েরা রাস্তাঘাটে ইফটিজিং করত। মেয়েরা ডাইরেক্ট বলতো, আব্দুল্লাহ তোমারে ভালোবাসি, আব্দুল্লাহ তোমার কাছে বিবাহ বসতে চাই, এরকম ভাবে অফার দিত। কিন্তু আব্দুল্লাহ এত লাজুক ছিল, এত লাজুক ছিল, কিতাবের মধ্যে আসছে একজন কুমারী মেয়ের চেয়েও আল্লাহর পয়গম্বরের বাবা লাজুক ছিল। উনি লজ্জায় শরমে চেহারা মাটির দিক থেকে ডানে বামে নিতেন না, কিন্তু মেয়েরা ওনারে ডিস্টার্ব করতে, খালি বিবাহ বসবার লেগে। এর মধ্যে একজন ছিল তাওরাতের আলেম ওয়ারাকা বিন নাউফেলের মেয়ে,
নাম ছিল তার মরিয়ম। এই মরিয়ম ছিল ধনাঢ্য বাবার একমাত্র কন্যা, তার ধন সম্পদের কোনো অভাব নাই। মরিয়ম আব্দুল্লাহরে খুব ভালোবাসতো। আব্দুল্লাহরে দেখলে বিভিন্ন ধরনের খাবার দিত, আর আব্দুল্লাহরে বলতো, আব্দুল্লাহ রে তোর আব্বারে বলস না তোর সঙ্গে যেন আমারে বিবাহ বসায়া দেয়। তোমরা হইলা 10 ভাই, তোমার বাবার যে সম্পত্তি বাগে তো কিছুই পাইবা না, আমি আমার বাবার একমাত্র কন্যা, তুমি যদি আমারে বিবাহ করো আমার বাবার সমস্ত সম্পদ তোমার কদমে ঢেলে দিব। এইভাবে মরিয়ম বারবার আব্দুল্লাহরে অফার দিত। সারা এলাকার থেকে যখন বিবাহের প্রস্তাব একসাথে আব্দুল মুত্তালিবের কাছে যাওয়া শুরু হয়েছে, আব্দুল মুত্তালিব পড়ছে মহা মুসিবতের মধ্যে। ছেলে আমার একটা বিবাহের প্রস্তাব যায় ডেলি 100টা পড়ছিনি মহা মুসিবত। মানুষ তো আগে মাইয়া লইয়া বাগতো, যে মাইয়ারে বলা মানে ডিস্টার্ব করে মাইয়ারে লইয়া যায় কোন। তখন আব্দুল্লাহরে লইয়া আব্দুল মুত্তালিব পড়ছে মহা মুসিবতে। ছেলে আমার একটা বিবাহ বসতে চায়, শত শত মেয়েরা। একদিন আব্দুল মুত্তালিব তার বন্ধুর সঙ্গে একটা যোগাযোগ করল। বন্ধুর বাড়ি ছিল মদিনায়, তখন মদিনার নাম মদিনা ছিল না, ইয়াসরিব ছিল। আব্দুল মুত্তালিব ব্যবসার সুবাদে মদিনায় যেত, বন্ধুর সঙ্গে সম্পর্ক হইছে। বন্ধুর একটা মেয়ে ছিল, আব্দুল মুত্তালিবের মেয়েটা বড় পছন্দ হইছে। বন্ধুরে বলছে, বন্ধু তোমার মেয়ে বিবাহ দেওয়ার আগে আমার সঙ্গে পরামর্শ না করে সাবধান বিবাহ দিবা না। আব্দুল মুত্তালিবের স্মরণ হয়ে গেছে, আইরে আমার তো একটা বন্ধুর মেয়ে আছে। একদিন আব্দুল্লাহরে রাত্রের বেলায় বাবা গভীর রাত্রে মক্কা ছেড়ে ছেলে লইয়া মদিনার দিকে লুগাইয়া চলে গেছে। মেয়েদের যন্ত্রণায় ইফটিজিং এর কারণে ছেলে লইয়া বাকছে। রাত্রের বেলা মদিনায় চলে গেছে বন্ধুর বাড়িতে। বন্ধুর বাড়িতে গিয়া বলে, বন্ধু মানুষ তো মেয়ে লইয়া যন্ত্রণায় থাকে, আর আমি আমার ছেলে লইয়া যন্ত্রণায় আছি। আজকে রাত্রে চলে আসছি বন্ধু তোমার কাছে, তোমার না একটা মেয়ে আছে, বিয়া দিছ না? তোমার মেয়েটা বড় পছন্দ, আমার ছেলেটাও সুন্দর, তোমার মেয়েটাও সুন্দর, চলো বিবাহ পড়ায়া দিই। দুই বন্ধুর কথাবার্তার পরে বিবাহ হয়ে গেল আব্দুল্লাহ আর যেই মেয়েটা, ওনার নাম ছিল আমেনা। আমেনার সঙ্গে বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে গেল। এবার কিছুদিন মদিনায় থাকার পরে বউ সহ আব্দুল মুত্তালিব ছেলে আর বউ সহ মদিনা থেকে মক্কার দিকে রওনা দিছে। মক্কায় আসছে। আর অন্যদিকে গোটা মক্কা নগরীতে আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহরে মেয়েরা তালাশ করে রে। গোটা মক্কা নগরীতে আব্দুল্লাহ কই, আব্দুল্লাহ কই, আব্দুল্লাহ কই, তালাশ করে আব্দুল্লাহরে কেউ পায় না। মেয়েরা পাগল পাগল হয়ে গেছে, চিরুনি অভিযান দিতেছে, কিন্তু আব্দুল্লাহরে পাওয়া যায় না। হঠাৎ একদিন আব্দুল্লাহ মক্কায় আসছে। মেয়েরা আব্দুল্লাহরে দেখে পাগল পাগল হয়ে গেছে। হায় আব্দুল্লাহ, হায় আব্দুল্লাহ, কোথায় ছিলা? আব্দুল্লাহ একদিন রাস্তা দিয়া যায়, হঠাৎ করে তাওরাতের আলেম ওয়ারাকা বিন নাউফেলের মেয়ে মরিয়ম উপর থেকে, বিল্ডিং এর উপর থেকে দেখছে আব্দুল্লাহ রাস্তা দিয়ে আসতেছে। মরিয়ম একটা সপ্তাহ ধরে আব্দুল্লাহরে পায় না, পাগল 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 হয়ে গেছে। যেই মাত্র আব্দুল্লাহরে দেখছে, মরিয়ম দৌড়াইয়া আব্দুল্লাহর সামনে এসে চিৎকার দিয়ে বলে, আব্দুল্লাহ রে কোথায় ছিলা? গোটা মক্কা নগরী আমি তোমারে তালাশ করছি, ও আব্দুল্লাহ আমি তোমারে কোথাও পাই না। যেই মাত্র আব্দুল্লাহ বলে, আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইছে, এমনি মরিয়ম একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেছে। আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া মরিয়ম বেহুশ হয়ে গেছে গো, মরিয়ম বেহুশ হয়ে গেছে। আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল, যেই মরিয়ম আমারে দেখলে এত আদর করে, এত মহব্বত করে, খানা দেয়, আমারে বসতে দেয়, আজকে আমারে দেখে বেহুশ হয়ে গেল, ঘটনা কি? হুশ ফিরার পরে আবার চিৎকার দিয়ে আবার বেহুশ হয়ে গেছে। 2-4 বার বেহুশ হয়ে গেল। স্বাভাবিক হওয়ার পরে আব্দুল্লাহ বলে, মরিয়ম তুমি না আমারে দেখলে হাসি দিতা, আমারে বসাইতা, খাবার দিতা, আজকে তুমি আমারে দেখে এইভাবে কেন বারবার অজ্ঞান হয়ে যাচ্ছ?
কেন তুমি ফিট হয়ে যাচ্ছ, চিৎকার দিচ্ছ? এবার মরিয়ম বলে, আব্দুল্লাহ রে, খানায় কাবার কসম দিয়া বলি, আমার সঙ্গে মিথ্যা বলবি না আব্দুল্লাহ। বল আব্দুল্লাহ, খানায় কাবার কসম কেড়ে বলে, আব্দুল্লাহ বল, তুমি কি বিবাহ করছো? আব্দুল্লাহ, তুমি কি বিবাহ করছো? বলে, হ, বিয়া করছি। মরিয়ম আর একটা চিৎকার দিয়া বলে, আব্দুল্লাহ রে, তোমার বিবির নাম কি আমেনা? বলে, হ, আমেনা। হায় আব্দুল্লাহ। এবার মরিয়ম কান্দে আর কয়, আব্দুল্লাহ, তোমার বাবা যেদিন তোমারে খানায় কাবার সামনে মান্নত পুরা করার জন্য জবাই করতে নিছিল, আব্দুল্লাহ, সেদিন 80 জন মেয়ে তরবারি লইয়া দাঁড়াইছিল তোমারে বাঁচানোর জন্য। জানুনি আব্দুল্লাহ মেয়েগুলাকে পাঠাইছে? আব্দুল্লাহ রে, আমি মরিয়ম 80 জন মেয়ে পাঠাইছিলাম তোমারে রক্ষা করার জন্য। কারণ আব্দুল্লাহ, আমি তোমারে ভালোবাসতাম, এর কারণ ছিল 80 জন মেয়েকে আমি পাঠাইছি তোমার শরীরে যেন কোনো তরবারির আঘাত না লাগে। আব্দুল্লাহ রে, আমি পাগল হয়ে গেছি একটা সপ্তাহ। আজকে তোমার চেহারা দেখে আমার আর তোমার প্রতি কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। আমি তোমার সৌন্দর্য দেখে বিবাহ বসতে চাই নাই রে আব্দুল্লাহ। আমার তোমার পিছনে বিবাহ বসার একটা কারণ ছিল, আমার বাবা হইল তাওরাতের আলেম। আমি আমার বাবার সঙ্গে মাঝে মধ্যে তাওরাত পড়ি, তাওরাত রিসার্চ করি। তাওরাতের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় একজনের নাম আছে, উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মুহাম্মদ যে দুনিয়ায় আসবে, এই মুহাম্মদি নূর ছিল তোমার কপালে। এই নূর দেখে আমি পাগল হয়ে গেছি, আমি যেন পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারি। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আশিকে রাসূল, আমার নবীর নূর দেখা গেছিল আব্দুল্লাহর কপালে। আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মদ দেখার কারণে ওই মরিয়ম এত পাগল হইছে, এত পাগল হইছে। মরিয়ম চাইছিল পৃথিবীর শ্রেষ্ঠ মা হওয়ার জন্য। মুহাম্মদের মা মানে পৃথিবীর শ্রেষ্ঠ মা। মরিয়ম বলে, হায় রে আব্দুল্লাহ, আমার জীবন শেষ, আমার বড় স্বপ্ন ছিল আমি মুহাম্মদের মা হব রে, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হব, শ্রেষ্ঠ মা হব, শ্রেষ্ঠ মা হব। কিন্তু আব্দুল্লাহ, আমি কেন বারবার ফিট হয়ে গেলাম, বারবার কেন অজ্ঞান হয়ে গেলাম? কারণ তোমার কপালে আর সেই নূর দেখা যায় না। কারণ পৃষ্ঠাতে লেখা ছিল, যেদিন আব্দুল্লাহ বিবাহ করবে সেদিন এই নূর আমেনার গর্ভে চলে যাবে। আমি এই জন্য আসার পরেই তোমার চেহারা দেখলাম, তোমার চেহারার মধ্যে সেই নূর পাওয়া যায় না, এটা অলরেডি আমেনার গর্ভে চলে গেছে। আমি আর কোনোদিন শ্রেষ্ঠ মা হতে পারব না। মরিয়ম কান্দে আর বলে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ শুন, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারলাম না, পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারলাম না। আমি যতদিন বেঁচে থাকবো আর কোনো দিন আমি বিবাহ বসবো না। এই যুবক ভাইরা, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমি আব্দুল্লাহ পর্যন্ত যেতে হইছে। সেখান থেকেই অলৌকিক ঘটনা শুরু হইছে, লম্বা ঘটনা, তাই আমি শর্টকাট করেই, আপনাদের মনো ডিস্টার্ব হইতেছে, আমার পিছনে বক্তা আছে, আমি শর্ট করতে গেলেও বিষয়টা গোছালো হবে না, তাই একটু শর্টকাট করতেছি। মনোযোগ দিয়া যদি শুনেন, আমেনার গর্ভে চলে আসলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, চলে আসলো গর্ভে। 6 মাস যেতে না যেতে আল্লাহর কি লীলা রে, আল্লাহর কি খেলা। আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হইয়া মারা গেছে। আব্দুল্লাহ মারা গেল। 6 মাস হতে না হতে, বিবাহের 6 মাস পরে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এবার আমেনার গর্ভে কিন্তু আমার নবী চলে আসছে। আমেনা বিধবা হয়ে গেল।
বিধবা মহিলারা ঘরের ভিতরে থাকে। নিয়ম হলো বিধবা মহিলারা শরীরে কোনো খুশবু মাখা যাবে না, তাদের শরীর থেকে কোনো ঘ্রাণ যেন বাহির না হয়। কিন্তু আমেনা রাস্তা দিয়ে হাঁটলে তার শরীর থেকে এত ঘ্রাণে মুখরিত হয়ে যায়। আব্দুল মুত্তালিব ছিল মক্কা নগরীর একজন নেতা, একজন সর্দার। সর্দারের কানে খবর গেছে, এই মিয়া তুমি সর্দারি করো, তোমার পুতের বউ বিধবা, বিধবার শরীর থেকে তো ঘ্রাণ কেন আসে? তখন এটা বড় লজ্জার বিষয় ছিল। আব্দুল মুত্তালিবের বড় লজ্জা লাগছে। আব্দুল মুত্তালিব রাসূলের দাদির কাছে গিয়া বলে, শোনো, তোমার বৌমাকে বলবা আমি মক্কা নগরীর একজন সর্দার, আমার একটা ইজ্জত আছে, আমার একটা সম্মান আছে, কিন্তু তোমার ছেলের বউ বিধবা হওয়ার পরে এত ঘ্রাণ কেন ব্যবহার করে? সে কেন পারফিউম ব্যবহার করে? তার ঘ্রাণে বিভিন্ন বেগানা পুরুষ আমার কাছে বিচার দিছে। এটা আমার লজ্জা, এটা আমার লজ্জা। রাসূলের দাদি আমেনার কাছে গিয়া বলে, মাগো, তোমার শ্বশুর এই মক্কা নগরীর একজন সম্মানী ব্যক্তি, খানা কাবার একজন মুতাওয়াল্লি, তোমার শ্বশুরের বড় দাম, বড় সম্মান। মাগো, তুমি তো বিধবা, তোমার স্বামী নাই, তোমার শরীর থেকে যে খুশবু বাহির হয় মানুষ এটা নিয়ে সমালোচনা করে গো মা, সাবধান, তুমি আর খুশবু ব্যবহার করবা না। আমেনা বলে, মাগো আসেন আমার সঙ্গে, দেখাই আপনারে আমার খুশবুর রহস্যটা একটু জানা দরকার। আমেনা এবার রাসূলের দাদিরে টান দিয়া নিয়ে আপনি দাঁড়ান। দাঁড়াইল, থুতু ফালাইল, ঘ্রাণ কি বাড়ছে না কমছে? আমেনার শাশুড়ি বলে, মাগো ঘ্রাণ তো আরো বেড়ে গেল। বলে, মা গোসলখানায় আসেন, যেখানে গোসল করি, গোসলখানায় গিয়া দেখে ঘ্রাণে মুখরিত, থুতু ফালাইলে ঘ্রাণ বাহির হয়। এবার আমেনা বলে, মা যেই ঘ্রাণ আপনি শুনেন, যেই সুগন্ধি আপনি শুনেন, এটা দুনিয়ার কোনো সুগন্ধি নয় গো মা, এই ঘ্রাণ আমার পেটের ভিতর থেকে আসে। জুরে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর শান, আমার নবীর সম্মান আর মর্যাদা, এ আশিক রাসূল আমাদেরকে বলা হয় নবীর শান বলি না। ভালো করে শুনো, নবীর শান কারে কয়, নবীর শান কারে কয়? খালি গান গাইলেই নবীর শান হয় না। আধা ঘন্টার ভিতরে 15টা গজল টান মারলেই নবীর শান বলা যায় না। নবীর শান মান সম্পর্কে আমার আল্লাহ কমপ্লিট সূরা নাজিল করছে। এই সূরার ভিতরে সব কাহিনী আল্লাহ দিয়া দিছে। এবার আসুন, নবী তখন 6 মাস, নবীর মা আমেনার পেটের ভিতর থেকে ঘ্রাণ বাহির হইতেছে, তুতু বানাইলে ঘ্রাণ বাহির হইতেছে, গোসল করলে ঘ্রাণ বাহির হইতেছে। এইভাবে নবীর মুজিজা শুরু হয়ে গেল। এবার আমেনা বলে, শুনো, শুধু তাই না, শুধু তাই না। আমেনা বলে, আমি রাস্তা দিয়া যখন হাঁটি, উড়ন্ত পাখিরা আমারে দেইখা কথা বলে আর বলা বলি করতে থাকে, এ পাখিরা সাবধান, ওই দেখ মুহাম্মদের মা আসতেছে, সাবধান, আমেনার উপর দিয়া যাবি না, আমেনার উপর দিয়া যাবি না, বেয়াদবি হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। চিন্তা করেন, পয়গম্বরে কোনো পেটে উপর দিয়া, আমেনার উপর দিয়া পাখি যায় না, বেয়াদবি হয়ে যাবে। আমেনা বলে, শুধু তাই নাই গো, আমি যখন যাই কূপের ভিতর থেকে পানি আনার জন্য, কূপের পানি রশি দিয়া বালতি দিয়া টেনে টেনে তুলতে হয়, এমন কূপ আপনারা দেখছেননি? এটার কি কম? হ্যাঁ, কুয়া অথবা কূপ। এই কূপের থেকে পানি তুলতে আগে, এখন টিউবওয়েল বাড়িছে, কথা কই না দি। আমার বয়স যাবার বেশি, আপনার যুগের এমন না। আমি ছোটবেলায় দেখছি, আমার থেকে বয়স যাদের বেশি না তারা বেলা করে জানে। আমি 20 বছর আগে দেখছি এমন ঘটনা, 25 বছর আগে দেখছি। আমরা তো সিলেট বাড়ি একটু পাহাড়ি অঞ্চলে, সেখানের মানুষ কূপের থেকে পানি উঠায় বালতি দিয়া, এটা বহুত আগে, এখন নাই। তো তখনকার যুগেও বালতি দিয়া টেনে টেনে রশি দিয়া তুলতে হইতো। এটা একটা কষ্ট আছে না নাই? তো যে গর্ভবতী প্রেগনেন্ট মহিলারা যদি পানি তুলতে যায় তাদের জন্য আরো কষ্ট। কিন্তু আমেনা বলে, আমি যখন কূপের কাছে যাই,
পানি নিচের থেকে অটোমেটিক আমার সামনে এসে হাজির হয়ে যায়। আমার বালতি ফালাইয়া কষ্ট করে পানি উঠানো লাগে না, এমনিতেই পানি আমার সামনে চলে আসে। আমার বান্ধবীরা আমারে বলতো, আমি না তুই দাঁড়ায়া থাক, তাহলে আমাদের কষ্ট হয় না, তুই গেলে পানি নিচে চলে যায়, তুই আসলে পানি সামনে আসে। জুরে কোন সুবহান। এইটা আমার নবী, আমার নবীর শান, আমার নবীর শান। আল্লাহর পয়গম্বর এখনো 6 মাস পেটে আছে, মুজিজা শুরু হয়ে গেল। আম্মা জান আমেনা বলে, শুধু তাই নয়, আমি রাস্তা দিয়া হাঁটলে পড়ে গাছ আমার দেখা সালাম দেয়, পাথরে আমার সালাম দেয়, পাথরে আমার চুম্ম দেয়, আর বলে এটা মুহাম্মদের মা। আখিরি জামানার পয়গম্বর আসতেছে, নবীদের নবী, রাসূলদের রাসূল, নবী কুলের সম্রাটের মা, পাথর সালাম দেয়, গাছে সালাম দেয়। জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, ঘটনাক্রমে 12ই রবিউল আউয়াল সুবে সাদিকের সময়, সোমবার দিন সুবে সাদিকের সময় রাসূল দুনিয়াতে পদার্পণ করল। রাসূল দুনিয়াতে পদার্পণ করার কারণে আসমান খুশি, জমিন খুশি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব খুশি আনন্দে, যেন সবগুলা একরকম নয়। গাছে খুশি, মাছে খুশি, আসমানের ফেরেশতারা আনন্দিত, জমিনের ফেরেশতারা আনন্দিত, কুল কায়নাত নবীর প্রেমে আনন্দিত। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আনন্দিত, নবী দুনিয়াতে আসছে এই জন্য আনন্দিত, 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 আনন্দিত। সুবে সাদিকের সময় রাসূল দুনিয়াতে আসছে। ঘটনা হলো, নবী সুবে সাদিকের সময় কেন আসলো? নবী তো দুপুরে আসতে পারতো, বিকালে আসতে পারতো, রাত্রে আসতে পারতো। তার একটা নাম্বার কারণ হলো, দিন আল্লাহর কাছে দরখাস্ত করছে, মালিক আপনার বন্ধুরে আমার মধ্যে পাঠান। রাত আল্লাহর কাছে দরখাস্ত করছে, আপনার বন্ধুরে আমার কাছে পাঠান। আল্লাহ রাত আর দিনের দরখাস্ত রাখতে গিয়া সুবে সাদিকের সময় পাঠাইছে। কারণ সুবে সাদিকটা হলো রাতের শেষ অংশ, সুবে সাদিকটা হলো দিনের প্রথম অংশ। কথা হয় না? দিনের প্রথম রাতের শেষ, তাহলে রাতও পাইল, দিনও পাইল। এই জন্য সুবে সাদিকের সময় আল্লাহ দুনিয়ায় নবীরে পাঠাইল। দিনরেও খুশি করলো, রাতকেও খুশি করলো। আম্মা জান আমেনা বলেন, এ পৃথিবীর মানুষেরা শুন, আমার ছেলে যখন দুনিয়ায় আসছে গো, আশ্চর্য 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 ঘটনা, অলৌকিক ঘটনা, অলৌকিক ঘটনা। নবী যখন দুনিয়ার জমিনে পদার্পণ করছে, যেই মাত্র দুনিয়ায় আসছে, আম্মা জান আমেনা বলে, আমি তাকায়া দেখি, আমি তাকায়া দেখি আমার ছেলের শরীরে কোনো ময়লা নাই, কোনো রক্ত নাই, কোনো দুর্গন্ধ নাই। মানুষ যখন জন্মগ্রহণ করে তখন মানুষের শরীরে রক্ত লাগানো থাকে, কথা হয় না? দুর্গন্ধ থাকে, নার লাগানো থাকে। আম্মা জান আমেনা বলেন, আমার ছেলের নার কাটা ছিল, নার লাগানো ছিল, নাক কাইটা দিছে। আল্লাহর নবীর মা আমেনা বলেন, এ পৃথিবীর মানুষেরা শুন, আমার ছেলের কে যেন গোসল করাইয়া খুশবু মাখাইয়া দুনিয়াতে পাঠাইছে, লজ্জাস্থান পর্যন্ত দেখা যায় নাই, জান্নাতি পোশাক যেন পরায়া পাঠাইছে। আম্মা জান আমেনা বলেন, পৃথিবীর সব ছেলে মেয়েরা দুনিয়ায় আসার পরে কান্নাকাটি করে, কান্নাকাটি করে। কথা হয় না? আপনারা কি দুনিয়ায় আসতে আসতে আইছে? হ্যাঁ, আপনারা কি দুনিয়াতে আসি দিসলে? তাহলে কি করছেন? মানুষ আইসা কান্দে, মানুষ কি করে? কোন তুমি এসেছিলে, কেঁদেছিলে একা, তুমি হেসেছিল ববে। মানে সবাই তোমার লেগে হাসছে আর তুমি একলা একলা কানতে কানতে আইছো, ঠিক না? কথা হয় না? তাইলে এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কারণ আমি আসার সময় কাঁদতে কাঁদতে আসছি, যাওয়ার সময় যেন আমার কান্না না হয়, আমি যেন হাসতে হাসতে কবরে যাই।
তাম পৃথিবীর মানুষ যেন আমার জন্য কান্দে, ঠিক কিনা? এই জন্য মানুষ আসার সময় কান্দে, কিন্তু যাওয়ার সময়টা যেন কান্না না হয়। বাকি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন এমনভাবে জীবনটাকে গঠন করতে হবে, মরার সময় আমি হাসতে হাসতে মাওলার কবরে যাব, আর পৃথিবীর মানুষ আমার মায়ায় যেন কান্দে, ঠিক নেই? কিন্তু এখন আমাদের দেশের মানুষ মরলে মানুষ আল্লাহ এ যে মরছে, কথাখন ঠিক নেই? এমন আচরণ করে না? এমন আচরণ করেনি অনেকে। যেমন আমাদের দেশের নেতারা যখন মরত, 16 বছরের নেতা যা আছে, এরা কেউ যদি মারা যায় তো মানছে লিখতো আলহামদুলিল্লাহ। তার মানে কি? মানুষ খুশি হইতো, কথা কেনা? আলহামদুলিল্লাহ কোন সময় হয়? আনন্দ আসলে খুশি হয়। তাহলে এটা কি কোনো জীবন কয়? হ্যাঁ, কথা কেন? এটা কি জীবন কয়? এমন জীবন কর গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, ঠিক না? আমার নবী আর আমরা দুই, আমাদের জন্ম নবীর জন্ম একরকম না। আমরা কানতে কানতে আসছি। আমার নবী আয়েশা সর্বপ্রথম যে কাজটা করছে এটা হলো, আম্মা জান আমেনা বলে, আমি তাকায়া দেখি আমার ছেলে আসার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে একটা সেজদা মারছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। এটা কি সাধারণ কথা? আমি আর আপনি জন্মের সাথে সাথে সেজদা দিতে পারো? নবী আয়েশা সেজদা দিছে। আম্মা জান আমেনা বলেন, আমি চিন্তা করলাম সেজদায় পড়ে কি করে। দেখলাম আমার ছেলেও গুনগুনাইয়া কান্দে। আমি আস্তে আস্তে আমার ছেলের কাছে গেলাম, কানটা লাগায়া দিলাম। দেখি আমার ছেলে কান্দে আর বলে, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহর পয়গম্বর সেজদায় পড়িয়া উম্মতি উম্মতি বইলা পয়গম্বর কান্দে গো। যুবক ভাইরা, নবী দুনিয়াতে আইসা উম্মতের জন্য প্রথম কাঁদছে, যাওয়ার সময় নবী উম্মতের জন্যই কাঁদছে। আসা যাওয়া শুধু উম্মতি উম্মতি বলে নবী কাঁদল। আম্মা জান আমেনা বলে সেজদায় পড়ে উম্মতের জন্য কান্দে। অন্যদিকে রাসূলের চাচা আবু তালেব রাসূলের জন্মগ্রহণের কথা শুইনা পাগল পাগল হয়ে গেছে, খুশিতে আনন্দে লাফাইতে আছে। এত খুশি রাসূলের আগমনে। আবু লাহাবও খুশি ছিল, আবু জাহেলও খুশি ছিল। হ্যাঁ, কথা কই না? আবু লাহাব নবীর আগমনে খুশি, আবু জাহেল নবীর আগমনে খুশি। তাই আগমনে খুশি ছিল, বেঈমানরাও আগমনে খুশি ছিল রে। আবু তালেব দরজার সামনে দাঁড়াইয়া বারবার টক 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 করে, আমার বাতিজারে একটা নজর দেখতে চাই। কিন্তু আমেনা চিৎকার দিয়া বলে, বাতিজারে কেমনে দেখবে? বাতিজারে আমি সারা ঘর তালাশ করে পাই না। সুবহানাল্লাহ। আমেনা কয়, আমার ছেলেই আমার ঘরে নাই। এখন আমেনাও কান্না শুরু করছে। কান্দে আর বলে, হায় রে, এত সুন্দর পূর্ণিমার চাঁদ যেন আমার কাছে নেমে আসছে। এত সুন্দর চেহারা, সারা ঘর নবীর আলোতে আলোকিত হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে ঘরটা অন্ধকার হয়ে নবী নাই। আমেনা কান্দে আর কয়, মনে হয় জিনে ভূতে নিয়ে গেছে। কান্দতে ছিল, হঠাৎ করে আওয়াজ আসতেছে, গায়েবী আওয়াজ। আওয়াজ আসতেছে আর বলতেছে, এ আমেনা, আমেনা গো, এই ছেলে এমন সাধারণ কোনো ছেলে নয়, সাধারণ কোনো ছেলে নয়। এই ছেলে সাধারণ ছেলে নয়। এই ছেলেরে জিন্নাতে নিতে পারবে না, এই ছেলেরে জিন্নাতে নিতে পারবে না, এই ছেলেরে ভূতে নিতে পারবে না। জাননি তোমার ছেলেরে কে নিছে? তোমার ছেলেরে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া এই কুল কায়নাত সফর করার জন্য বাহির করছে। আর জোরে কোন আল্লাহু আকবার। এ আসমান বলে, মালিক আপনার বন্ধুরে দেখতে চাই গো। পরবর্তীতে যেন আসমান না বলতে পারে আপনার বন্ধুরে চিনি না,
এই জন্য 7 আসমান রাসূলরে ভ্রমণ করাইছে, 7 জমিন ভ্রমণ করাইছে, কুল কায়নাত নবীরে ভ্রমণ করাইয়া আমেনার কাছে আবার আইসা আমেনার কুলে নবীরে দিয়া গেছে। চিৎকার দিয়া কোন সুবহান। আমেনার কাছে আবার ফিরাইয়া দিল, আমেনার কাছে ফিরাইয়া দিছে। আমেনা কুলে লইয়া চুমু দেয়। ওইদিকে আবু তালেব দরজার মধ্যে দাঁড়ায়া বলে, আমেনা গো, ছেলেরে কি পাওয়া গেছে? কইজি পাওয়া গেছে। এবার আমার বাতিজারে আমার কুলে দাও, একটা নজর দেখে কলিজা আমি ঠান্ডা করি। যখন চিৎকার দেওয়া শুরু করলো, আমেনা রে, আমেনা গো, আমার বাতিজারে দেখা কলিজা ঠান্ডা করতে চায়। দরজা খুলে পয়গম্বরকে যখন সামনে দিল, পয়গম্বরকে আবু তালেব হাতে লইয়া চুমু দেয়, বুকে লাগায় আদর করে। যখন বিছানায় রাখছে, দেখে আকাশের চন্দ্রটা আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা আজকের বক্তা চলে আসছে, আমার একই এলাকার নাসিরউদ্দিন আনসারী সাহেব। আয়সা যেহেতু পড়ছে, আমি আর সামনের দিকে আগানোর কোনো সিস্টেমই নেই। তবে বিষয়টা একটু ফিনিশিং যেটা দিয়ে শুরু করছিলাম, এটার মজাটার পাইলেন না আমার। আর এটা তো ওনারও দোষ না, ওনার হক আমি নষ্ট করে বইছি, দোষ তো আমার। কিন্তু বিষয়টা হইলে যেহেতু বসছিলাম, আমি বাসি বাইরে মনে একটু শোয়া টোয়াইতেছে, নাস্তা উস্তা করাইব, তা আমি আমার জায়গাটা আনবার লেগে খালি মজাটা যারা কইছি। 40 বছর পরে নবী কেন হইলো, কেমন হইলো, এই ঘটনাটা তো কইতে পারলাম না। এখন শুনেন, প্রত্যেক জিনিসের একটা বিবেক ইনসাফ থাকা দরকার। উনিও সিলেটের, আমিও সিলেট, আর বাই যেহেতু বয়ে গেছে গা, এখন সামনে আর আগাইবেন কেমনে? এটা তো বেইনসাফি হয়। গত বছর আলহামদুলিল্লাহ আপনারা মৌমাছির মতো সংখ্যা তো আরো বেশি ছিল, গত বছর আরো বেশি আসছিল না? গত ওই মাঠ বইরা এদিক সেদিক সব ভরা ছিল। এই বছর আপনারা সংখ্যা কিন্তু কমছেন, বাড়ছেন না, অনেক কমে গেছেন। গত বছর আমার ইয়াদ আছে মাঠে জায়গা নেয় নাই, এরপরও মৌমাছির মতো আপনারা একটা আগ্রহ নিয়ে বসছিলেন। আরেকটা কথা বলি, আপনারা আমার আরেকটা উপহার করছিলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের। আপনারা আমার মাদ্রাসায় কিছু অর্থ দিছিলেন, এস্তা ইয়াদ আসেনি? এই অর্থ দিয়ে আমি আজ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে প্রায় 1.5 কোটি টাকা খরচ করে আমার এলাকায় একটা মাদ্রাসা করছি। এবং এই মাদ্রাসার ইতিহাস যদি আপনারা জানতেন, তাহলে বুঝতেন যে কেন আপনাদের কাছ থেকেও আমি সাহায্য চাইছি। কারণ ওই মাদ্রাসা করতে গিয়া একটা পয়সা আমার এখানে কেউ দান করবে এই সুযোগ নাই। এটার পুরা খরচ, নির্মাণাধীন কাজ আমার, বেতন দেওয়া আমার, ছাত্রদেরকে খাওয়ানো আমার, সব কিছু একটা মানুষের উপরে ডিপেন্ড করে। এই জন্য আপনাদের কাছে যখন চাইছি, আপনারাও দান করছেন, মন বড়ে আমার কাছে দিছেন। আলহামদুলিল্লাহ, আমি এই কারণেই অত্যন্ত খুশি হয়ে আপনাদের এই দাওয়াতটা রাখছি। 2টা প্রোগ্রাম ক্যান্সেল করে তাৎক্ষণিক আপনাদের এখানে আসছি, একমাত্র ভালোবাসা মহব্বত দিয়ে। তা আপনারা আমার ভালোবাসা দেখাইছেন, মৌমাছির মতো বসা ছিলেন। আমি আরেকটা ওয়াদা করে যাই, আমার ভাই যেহেতু আমার এলাকারই, আপনারা এখন যেভাবে বসে আছেন ইনশাআল্লাহ সেইভাবেই বসে থাকবেন আশা করি আপনাদের কাছ থেকে। উনিও মেহমান, আমিও মেহমান, আপনারা মেজবান। মেহমানের কদর করা মেজবানের দায়িত্ব, নবীর সুন্নাত, ঠিক কিনা? আপনারা লড়াচড়ি করবেন না। ভাইও কিন্তু ভাইরাল বক্তা, ভাইরাল মানে আমার উপরের বক্তা, আমার আগের বক্তা হইল উনি। আমরা তো ওনার বহু পরের, অনেক ছোট আমি ওনার। উনি যে সময় বয়ান করে তখন আমি ফরি, আর বেচারা ওই সময় বয়ান করে। তাহলে আমার এলাকা, আমার ভাই, ইনশাআল্লাহ আপনারা তার বয়ান শুনবেন। আমি যদি হায়াতে বেঁচে থাকি, আর আপনারা যদি আমার দাওয়াত দেন, আর এখানে যেহেতু আপনার গ্রামের তরিক ভাই আমার বন্ধু মানুষ, 3 বার আইসি আপনার রিমাডো, দাওয়াত দিলে আমি আসবো ইনশাআল্লাহ, সময় নিয়ে ইনশাআল্লাহ। বাকি আলোচনা থাকবে, পুরাটা জীবনী রাসূলের বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আপনাদের হায়াতে আমলে বারাকা দান করুক। ইনশাআল্লাহ হুজুরের হাতে মোনাজাত করে আপনারা যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।